নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্রের জন্মদিন পালন বিরোহী লাইব্রেরিতে। আজ ২৬শে জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তার জন্মদিনটিকে পালন করল বিরোহী মন্মথনাথ রায় স্মৃতি সাধারণ পাঠাগার এর লাইব্রেরিয়ান ও সদস্যবৃন্দরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে ১৮৩৮ সালের ২৬শে জুন জন্মগ্রহণ করেন। পেশাগতভাবে তিনি ছিলেন লেখক, কবি, উপন্যাসিক, প্রাবন্ধিক, সাংবাদিক ও সরকারি কর্মকর্তা। তার জন্মদিন পালন করার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামকেও এদিন শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একদম ঘরোয়াভাবে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সদস্যরা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন আলোচনা, গান, আবৃত্তির মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক সন্দীপ রায়, লাইব্রেরিয়ান সমীরণ সরকার, শান্তিসেনা রায় সহ অন্যান্য সদস্যবৃন্দরা। রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মোস্তাফি। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, পাশাপাশি তাদেরকেও আমরা স্মরণ করব। এই উপলক্ষে নমস্কার। আজকে আমাদের এই তিন মহান পুরুষের উদ্দেশ্যে আমি প্রণাম নিবেদন করে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গান করছি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল জানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল জানে। আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যে ঠাই সে ঠাই তাকায়, আমি যেদিকে পাই প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল জানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়। শোনা হলো না, হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল জানে। কে তোরা খুঁজিস তারি কাঙাল বেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে তোরা খুঁজিস তারি কাঙাল বেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখা মেলে না, মেলে না, ওরে আয় রে ধেয়ে দেখছে, আয় রে ধেয়ে বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল জানে। আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই, আমি যেদিকে পাই প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই এবার দেখে নিচ্ছি সোমাকর মহাশয়। চল রে চল সবে ভারত সন্ধান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্ধান, মাতৃভূমি করে আহ্বান। দেশের তন্ত্রে পৌরষ গর্বে সাধবে সাধ সবে মহাশয়কে পুষ্পার্পণ করার জন্য ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। সূত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন, পুত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন। ওঠো জাগো সবে বলো মানো, মুহূর্তে আমরা সক্রিয়া পড়া ভারত সন্তান, মাতৃভূমি। কিছু না কিছু
আজকে তাদের স্মৃতিচারণ বা কিছু কথা বা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, তারা সবাই কিছু না কিছু করবেন, দু চার কথা বলবেন। আমরা গৌরবভাবে এই অনুষ্ঠান করছি, বর্ধিত আকারে করতে পারিনি, দুঃখিত। সেজন্য যারা আমরা আছি তারাই আমরা তাদের তিনজন মনীষীকে আমরা রেসপেক্ট করবো, সম্মান জানাবো, কিছু কথা বলে বা কিছু অনুষ্ঠান করে। নমস্কার। আজকে আমাদের এই তিন মহান পুরুষের উদ্দেশ্যে আমি প্রণাম নিবেদন করে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গান করছি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল জানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল জানে। আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারা। ওগো তাই দেখি তাই যে ভাই সে ভাই তাকায়, আমি যেদিকে পাই। এই তিনজন মনীষী যে আছেন পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবো। করে দিয়ে তিন মনীষীকে আমরা আমাদের স্মৃতি সাধারণ পাঠাগারে আমরা উপস্থিত হয়ে তাদের তিনজনকেই আমরা পালন করছি তার জন্মদিন। রবীন্দ্রনাথের জন্ম হয় 1861 সালের 7ই মে, আর বাংলা 1268 সালে 25শে বৈশাখ। নজরুল ইসলাম। আমি সংক্ষিপ্তভাবে আজকের তাৎপর্য বা আজকের কিন্তু সম্পর্কে কী কারণে জানে না, হয়তো তার পরবর্তীকালে আমরা এই মনীষীদের পাচ্ছি, কী কারণে জানি না। তাদের দেশের প্রতি এমন ভালোবাসা, দেশের প্রতি এমন প্রাণ, নিজেদের সমস্ত স্বার্থস্বীতি ভুলে দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। দেশকে নিয়ে নানা গান কবিতা লিখেছেন, আজকের জিনিসকে পৃষ্ঠাতে দেখা যায়। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস, মনীষীদের সামনে নিয়ে আজকে দিনটা পালন করতে তাই সম্মান জানিয়ে আমি এই লাইব্রেরিয়ান গৌর এবং আজকে যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে লাইব্রেরিয়ান গৌর এবং আমাদের সম্পাদক সঞ্জীব রায়কে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই পরিস্থিতির মধ্যে তারা যে এই জায়গায় আবার একটা সকলে মিলে আমরা একত্রিত হয়ে আজকে এই দিনটা পালন করার জন্য যে আহ্বান করেছে, সেই জন্যই তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমাদের নয়, আমাদের ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর ঠাকুর। সবাইকে নমস্কার। বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে এগোচ্ছে। তিন কবিকে প্রণাম জানিয়ে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির আখ্যান থেকে ধুলা মন্দির কবিতাটি আবৃত্তি করছি। ভজন, পূজন, সাধন, আরাধনা সমস্ত থাক করে রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? বিদ্রোহী কবি নজরুল ইসলামের একটা চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। দেহের তন্ত্রে পৌরষ গর্বে সাধবে সাধ সবে দেহের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। আজকে সাধু পরিবারে জন্মগ্রহণ করেছেন ওরা সাপোর্ট
বঙ্কিমচন্দ্র ম্যাটিতে জন্মগ্রহণ করেছে এবং এটি ওনার নামে বঙ্কিম কলেজ পর্যন্ত আছে, সেই কলেজের ছাত্র আমরা ছিলাম। আর ওনার চুরুলিয়া বর্ধমানে মেয়ে জন্মগ্রহণ করেছেন। উনি কাউকে ক্ষমা করে রবীন্দ্রনাথ যেমন কবিতা লিখে নোবেল প্রাইজ পেয়েছে, এক একজন এক এক রকম লক্ষ্য অর্জন করেছিল। সব কিছু আর নেই, যাই হোক বলে সবাইকে পুরুলিয়ায় মানে আমাদের মধ্যপ্রদেশ এই তিনজনই ভারতবর্ষের মহান কবি এবং মহান সাহিত্য সব ভারতবর্ষের একটি নাম অপরিসীম, যারা আমাদের ছোটোবেলা থেকে উন্নয়ন করা যে সমস্ত পরে যখন পড়ি, তারপরে রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিধে দই ছিল মোর ভই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে? কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে করেছি বাগানখানা, পেলে 2 বিঘে বসতে ও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। সপ্ত পুরুষ যেথায় তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ? সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত মানে গরিমাকে তুলে ধরবো, অহংকার করে ঘুরে বেড়াবে, এটা যেন না আসে কোনো মতে। পাবলিক বলবে, জনসাধারণ বলবে, সেটাই আমি চাই। এবং যে 3 জন বললেন আমার খুব ভালো লাগলো, যে সাধারণভাবে এসে এত বড় পাওনা। আমি বলি, আজকে যে 3 জন এখানে মনীষী রয়েছেন, তাদের যে জন্মভিটা, সেই জন্মভিটাতে আমি 3 জন মনীষীদের জন্মভিটায় আমার পদচারণ ঘটেছে। এবং বলে রাখি, রবীন্দ্রনাথ সম্পর্কে তো বলার কিছু নেই, কারণ তার মূর্তি ধারণ করে আমি যে কত জায়গায় রবীন্দ্রনাথের মডেল সেজে এবং সুনাম অর্জন করেছি তার ঠিক নেই। বিগত দিনে বেশ কয়েক মাস আগে আমি মালদাতে গিয়েছিলাম, সেখানে রবীন্দ্রনাথের মূর্তি ওদের ডিমান্ড ছিল হয়েছিল আগে। তার সেই সৌরভ্যের মধ্যে আমি নজরুলের একটি জীবনী, সংক্ষেপে জীবনী আমি ছড়ার মাধ্যমে তুলে ধরেছি, সেটা আমি পাঠ করছি আপনাদের কাছে। বিদ্রোহী কবি নজরুল। চুরুলিয়ায় জন্ম তাহার, কর্মে ভারত জোড়া, ঝাঁকড়া চুলে ভর্তি ছিল দেখতে নজর কাড়া, হরেক রকম কাব্য লিখে দেশে ফেললেন সারা, অগ্নিবীণা দোলন চাপা সজ্জিতাতে মোড়া। पंजाब सिंधु गुजरात मराठा
অঙ্গ বৃন্দই মাচল যমুনা গঙ্গা উচ্ছল চল বিতরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় 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 হে।